নমস্কার, আমি প্রত্যয়। তা থাম্বনেল দেখে অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন, আমি কিন্তু খুবই মূর্খ-সূর্খ একজন মানুষ। আমার পড়াশোনার যোগ্যতা কিন্তু সেরকম নেই, জানেন তো? কিন্তু আপনারা যারা আমার ভিডিওটা আজকে দেখতে আসছেন, তারা কিন্তু আমার থেকে অনেক অংশে শিক্ষিত। আপনাদের সব বিষয়ে অগাধ জ্ঞান আছে। আপনারা সব বিষয়ে কিন্তু পরিপূর্ণ। আমার মতো কিন্তু অপূর্ণতায় আপনারা ভুগছেন না। ওকে? এবার দেখুন, সিনেমায় শুরুর আগে একটা লেখা থাকে, এখানে সব চরিত্র কাল্পনিক। কিন্তু এই যে আজকে ভার্সানটা শুরু হবে, এখানে সব চরিত্র কিন্তু কাল্পনিক না। কিছু চরিত্র কাল্পনিক, কিছু চরিত্র বাস্তবসম্মত। এবং তাদের একটু চুলচেরা বিশ্লেষণ আমি আমার এই ভিডিওতে করব। ধূমকেতু সিনেমা নিয়ে এখন সবার মাতামাতি, ধূমকেতু সিনেমা ভালো লাগেনি, ধূমকেতু সিনেমার গল্প তারা বুঝতে পারেনি। তা যে সমস্ত মানুষজন আছে যারা বুঝতে পারেনি, আমি তাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু মানে মধ্যশিক্ষা পর্ষদ সিলেবাসে মানে বাংলা সিলেবাসের মধ্যে একটি সাবজেক্ট ঢোকাতে চাইছেন। সেটার নাম হচ্ছে ধূমকেতু, যার রাইটার হচ্ছেন কিন্তু কৌশিক গাঙ্গুলি। আপনাকে তো এই অধ্যায়টা পড়তে হবে। ওকে? এই অধ্যায়টা পড়লে কিন্তু আপনি সিনেমাটার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারবেন। তা বিষয়টা হচ্ছে, যখন মানুষজন পড়াশোনা করতো বা পরীক্ষা দিত, মানুষের সাবজেক্ট নিয়ে যে এই সাবজেক্টটায় এতটা কম পেয়েছি বা এই সাবজেক্টটা আমি বুঝতে পারছি না, মানুষের সেই বিষয় নিয়েও এতটা মাথা ব্যথা কিন্তু ছিল না। যতটা বেশি একটা সিনেমাকে নিয়ে মাথা ব্যথা হচ্ছে, গল্প বুঝতে পারছে না। মানে সাবজেক্ট নিয়ে যদি চিন্তা ভাবনা করতো, তাহলে তাদের কেরিয়ারটা হয়তো অন্যরকম হতো। কেননা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এখন কেরিয়ার বা চাকরি বাকরির যে অবস্থা, সেটা তো একদমই নেই। এখন হচ্ছে সবাই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, এবং কিছু কিছু মানুষ তো আবার ফেসবুকে সিনেমা সম্পর্কে লেখালেখি করেন, তাদের অগাধ জ্ঞান আছে। যারা ডিজিটাল ক্রিয়েটার, তাদেরও অগাধ জ্ঞান আছে। ওকে? এবং তার মধ্যে অনেক দিন ধরেই দেখছিলাম একটি মেয়ে ফেসবুকে একটি ভিডিও ছাড়ে এবং সেখানে সে মতামত রেখে, আমি দেবদার অন্ধভক্ত নই, আমি দেবদার ভক্ত। এবার ধরুন, দেবদার যে ভক্ত হবে, সে তার প্রিভিয়াস সিনেমাগুলো দেখবে বা কাজগুলো দেখবে। তার যে ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে তো সেই সিনেমা দেখা নিয়ে বা কিছু নিয়ে তো মতামত প্রকাশ করবে। তার কিন্তু সেখানে কোনো রকম মতামত প্রকাশ নেই। সে কন্টেন্ট ক্রিয়েটার এবং সে ডেলি ব্লগ, নানা রকম নিত্য নৈমিত্তিক, এটা ওটা, এখানে গেছে, এখানে খেতে গেছে, ওই করতে গেছে, সেই করতে গেছে, এইসব করে। এবং সেখানে গিয়ে দেখলাম তার ভিউজ কিন্তু খুব একটা বেশি কিন্তু নেই। ওকে? প্রবলেমটা হচ্ছে, এবার সে সিনেমা দেখে এসেছে, এই ব্যাপারটাকে যখন সে জাহির করলো, 1 মিলিয়ন মানুষ কিন্তু সেই বিষয়টাকে দেখলো। সেইটাকে নিয়ে সে আবার আরেকটা ভিডিও বানালো, সেখানে প্রায় 256K। এখন হয়তো সেটা পার করেও গেছে। এবার সে মতামত প্রকাশ করতে পারে, সার্বভৌম একটা অধিকার আছে, কথা বলার তো অধিকার আছেই। এবার সে সেখানে নিজের ভ্যালিডেশন প্রমাণ করার চেষ্টা করছে, আমি কিন্তু এখানে কোনো রকম লাইকের জন্য আসিনি, আমি কিন্তু এখানে কোনো ভিউজের জন্য আসিনি। দিদি ভাই, আপনি যদি লাইক বা ভিউজের জন্য নাই আসেন, তাহলে ভিডিওটা এরকম করার বক্তব্যটা কী? বিষয়টা বুঝতে হবে, পশ্চিমবাংলার মানুষ, সেটা 16 থেকে শুরু করে 50 অবধি বা 60 অবধি, সবাই ট্রেন্ডিংয়ে ভাসছে। সবার হাতে মোবাইল আছে। যখন যেই বিষয়টা ট্রেন্ডিং হবে, সেই জিনিসটা নিয়ে ফেসবুকে কিছু না কিছু বলতে হবে, কিছু না কিছু লিখতে হবে। এবং আমাদের বাঙালিদের মধ্যে তো একটা কীড়া রয়েছে, যে আমরা যখনই কোনো একটা চটপটা মশলাদার জিনিসপত্র হবে, সেইটাকে নিয়ে তো আমাদের আরও বেশি রসিয়ে রসিয়ে বলতে হবে, সেইটাকে নিয়ে আরও বেশি চটকাতে হবে। চলে আসি এই যে ট্রেন্ডিংয়ের উদাহরণে, যেমন কাঞ্চন শ্রীময়ী, এই ব্যাপারটা যখন উঠলো, সবাই একটা ট্রেন্ডিং, সবার একটা ভালো ভিউজ আসলো। কয়েক মাস আগে কলকাতাতে এত বড় একটা মেয়েকে নিয়ে ঘটনা ঘটে গেল, সবাই ফেসবুকে নানা রকম মতামত প্রকাশ করলো, ভিউজ, পথযাত্রা, মোমবাতি মিছিল সব রকম করলো। ঠিক আছে, যে আমরা পাশে আছি, সাথে আছি। কিসের জন্য? ভিউজ। ওকে? তারপরে কিন্তু মানুষ চুপ হয়ে গেছে, তারপরে কিন্তু সেই বিষয়ে কোনো মতামত রাখেননি। যাই হোক, কেউ আবার এইগুলো পার্সোনালি নেবেন না, এইগুলো কিন্তু সবাই চোখে দেখেছে। তারপরে চলে আসছে কি, পরোটা কালচার, রাজুদা, ডিজে অরুণ, ঠিক আছে, তারপর হচ্ছে রাশিয়ান বৌদি। তা এই হচ্ছে টপিক। তারপরে আরেকটা ট্রেন্ডিং টপিক কি, জলের মধ্যে হলুদ ফেলছে, হলুদ ঝরে 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 পড়ছে। আমাদের এখানে বিরিয়ানি ঝরে 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 পড়ছে, মাংস খাওয়াচ্ছে। তা মানুষ তো এই সমস্ত কালচার দেখছে, এই সমস্ত বিষয়ে মতামত রাখছে। এবং এই সমস্ত মানুষ যখন মুভি নিয়ে যখন রিভিউ দিচ্ছে, আরেকজন মহিলাকেও দেখলাম, সে কিন্তু যুক্তিসম্মত কথা বলেছে। কি বলেছে? সে বলেছে
যে আমি ধূমকেতু দেখে আসলাম 10 বছর আগের কাজ, এটা দেখে আমার মনে হচ্ছে না। রুদ্রনীল দা, দেব, তাদের অভিনয় ভালো লেগেছে, কিন্তু গল্পের মধ্যে কিছু হয়তো একটা সমস্যা আছে, তার বুঝতে অসুবিধা হয়েছে। তার মনে হয়েছে কিছু কিছু অংশ বা পোর্শন এই ছবির মধ্যে নেই এবং অসমাপ্তভাবে শেষ হয়েছে। ঠিক আছে, হতেই পারে, প্রত্যেকের একটা মতামত থাকতেই পারে। ঠিক আছে, এবার অনেকে বলছে সিনেমাটা বোঝেনি, এই সিনেমাটা বোঝেনি, এই সিনেমার থেকে আমরা এই এক্সপেকটেশন করেছিলাম। তা ভাই বোনেরা বা যারা এই ভিডিওটা দেখছো, আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি, আজকাল একটা সম্পর্কের ক্ষেত্রে মানুষ এক্সপেকটেশন রাখতে পারে না যে এই ছেলে বা মেয়েটা, ঠিক আছে, কতদিন আমার সাথে থাকবে, বা বিয়ে করার পরেও কিন্তু এক্সপেকটেশন রাখতে পারে না যে আজকে বিয়ে করছি, এত খরচাপাতি করছি, তারপর বউ পালিয়ে যাবে বা বরের অবৈধ সম্পর্ক কারোর সাথে হয়ে যাবে। তা তোমরা একটা সিনেমা দেখে কিভাবে এক্সপেকটেশন করছো? আরেকটা বিষয়ে চলে আসি, তোমরা কি ভেবেছো যে দেব শুভশ্রীর সিনেমা নেই ওই 10-12 বছর আগেকার ওই খোকা 420, বিড়ি জ্বালিয়ে খোকা জ্বালায়, লাল জুতো পায়, এই সমস্ত কিছু দেখতে পাবে? দেব ওরকম চিৎকার করে বলবে যে আমার মধু এই নয়, আমার মধু এই নয়, এই সিনেমা দেখতে যাবে? তোমরা কি ভেবেছিলে? আরে এটা তো রাজাচন্দ্র সিনেমা বানাচ্ছে না, এটা বানাচ্ছে কে? কৌশিক গাঙ্গুলি, তাই না? তা কৌশিক গাঙ্গুলির প্রিভিয়াস সিনেমাগুলো তোমরা দেখে নাও, কৌশিক গাঙ্গুলি তো কমার্শিয়াল সিনেমার ডিরেক্টর না, তার সিনেমার ধরনটাই তো আলাদা থাকে। আর ট্রেলার তোমরা দেখেছো, ট্রেলার দেখে কি কোনো অংশ মনে হয়েছে এটা ওই কমার্শিয়াল ঘরানার কাজ বা এরকম কিছু হতে চলেছে? এবার যারা দেব শুভশ্রীর পাগল ফ্যান আছে, তারা এই পেয়ারটাকে দেখার জন্য শুধুমাত্র গেছে, তাদের গল্প নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার পাশে একটা কাপেল বসেছিল, ঠিক আছে, মেয়ে ছেলেকে পপকর্ন খাওয়াচ্ছে, ছেলে মেয়েকে পপকর্ন খাওয়াচ্ছে, এ ছবি দেখাচ্ছে, দেখো এগুলো কেমন, ছেলে এই দেখাচ্ছে, গাল টিপে দিচ্ছে, এই চলছে। তারা ভাই আসল ধূমকেতুর মজা তারা নিজেরা নিজেরা নিচ্ছে, সিনেমা নিয়ে তারা কোনো বদার নয়, তারা নিজেদের প্রাইভেট মুহূর্ত ওখানে কাটাতে এসেছে। এবার চলে আসি, খাবারের সাথে সিনেমার একটা সংযোগ রয়েছে। একটা উদাহরণ দিয়েই বুঝতে পেরে যাবে যে তোমরা অনেকে বলছো না যে ভাগ্যিস আপনি এটা বলেছেন, আমার ধূমকেতু সিনেমাটা দেখা বেঁচে গেল, বা অনেকে বলছে যে বাহ এটা ভালো হয়েছে তাহলে দেখতে যাব, মানে তার মতামতের অপেক্ষা করছিল। এবার ধরো আমি একটা খাবারের দোকানে গেলাম, খাবারের দোকানে গিয়ে দেখলাম ধর ভাল লাগেনি, আরেকটা দোকানে গেলাম ধর ভাল লাগেনি, তৃতীয় নম্বর দোকানে গেলাম ধর ভাল লাগেনি, 4 নম্বর দোকানে গেলাম ভাল লাগেনি, এক সপ্তাহে মোটামুটি 4-5টা দোকান ঘুরলাম, খেলাম, ভালো লাগেনি। ওকে, এইবার আমি আমার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব জায়গায় লিখলাম, আমার যারা ফলোয়ার আছে, যে আমার ভাল লাগেনি, আমার ইয়ে করে নি, এই খাবারটা ভালো না। বিষয়টা হচ্ছে, ধরো সেটা ফুচকা হোক বা সেটা বিরিয়ানি হোক বা যে কোনো খাবার হতে পারে, সেই মানুষটার কথা শুনে তোমরা কি খাবার কি টেস্ট করবে না? যে এই মানুষটা বলেছে বলে যে হ্যাঁ আমি আর খাবার খেতে যাব না, খুব নামকরা দোকান কিন্তু আমি খাবার খেতে যাব না, কেন? ওই মানুষটা বলেছে। সেই মানুষটা কি বিরাট বড় হনু হয়ে গেছে, বিরাট বড় বিশেষজ্ঞ হয়ে গেছে যে সে যেটা বলবে সেটাই ঠিক? আরে তোমরা নিজে বিচার করবে না? তোমরা নিজে খাবারটা টেস্ট করবে না? তোমরা দেখবে না যে সে যেটা বলছে সেটাই কি একদম সত্যি, সর্বজন গ্রাহ্য? তোমাদের লাইফে কি এরকম কখনো হয়নি যে তোমরা একটা খাবারের দোকানে গেছো, টেস্ট করেছো, একটা মনে করেছে যে এই লোকটা খারাপ রিভিউ দিয়েছে খাবারটা নিয়ে, কোয়ালিটি নিয়ে, তোমরা গিয়ে দেখলে যে না, এটা তো না? তাহলে সিনেমা নিয়ে তোমরা যখন দেখতে যাবে কি যাবে না, এটা তো তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তোমরা আরেকটা পয়েন্ট তোমাদেরকে তুলে ধরবো, যারা বলছো যে আমরা ঠকে গেলাম, আমাদের পয়সা চলে গেল, হ্যাঁ সিনেমাটা একদম খাজা হয়েছে, বাজে হয়েছে, ঠিক আছে, এইবারেই হচ্ছে আসল মজাটা। ট্রেন্ডিংয়ে তোমরাও যে গা ভাসাও এবং পরবর্তীতে তোমাদেরও যে অন্যদের ওপর একটা চাপিয়ে দেওয়ার প্রবণতা থাকে পিআর টিম ওপর, যে এরকমভাবে প্রমোশন করেছে, তা যখন 10 বছর আগের একটা আটকানো কাজ যখন অ্যানাউন্সমেন্ট হলো, দেশু দেশু করে কিন্তু তোমরাই কিন্তু হেদিয়ে মরেছো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, দেব আসছে, শুভশ্রী আসছে, ওকে, মানুষজনের মধ্যে একটা উন্মাদনা, একটা ক্রেজ তৈরি হয়ে গেছিলো, এটা মানুষের কোনো দোষ নেই, আমি দোষের কথা কিন্তু বলছি না। এবার বিষয়টা হচ্ছে, তোমরা ধরো যাদের চ্যানেল ফলো করো বা যাদের রিভিউ ফলো করো, ঠিক আছে, এবার তোমরা তাদের জন্য অপেক্ষা করতে পারতে, সেটা যে কেউ হতে পারে, আমাদের বাংলায় যারা যারা রিভিউ করে, যে তারা আগে বলুক যে সিনেমাটা কি সত্যি ভালো হয়েছে, না মোটামুটি হয়েছে, না একদম তস্য হয়েছে, আমি আগে তাদের রিভিউ দেখব, তারপর সিনেমাটা দেখতে। আরে ভাই সিনেমাটা তো চলে যাচ্ছে না, প্রথম দিন বা দ্বিতীয় দিন বা দেখতেই হবে, এটা তো এমন কোনো বিষয় না, তাই না? কিন্তু তোমরা কিন্তু সেটা করেনি, তোমরা কিন্তু ট্রেন্ডিংয়ে গা ভাসিয়েছো, তোমরাও কিন্তু সেরকমভাবেই ওই দেশু দেশু করে নজরুল তীর্থ মঞ্চে গেছো,
তারপরে হচ্ছে নৈহাটি বড় মার কাছে গেছো, সমস্ত জায়গায় কিন্তু তোমরা গেছো, তোমরা কিন্তু আগের থেকে টিকিট কেটে রেখেছো। তা তোমরা কিন্তু তোমাদের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা কাজ করেনি যে না আগে রিভিউ শুনবো তারপর আমরা ধূমকেতু দেখতে যাব। এবং এইটা একটা মানুষের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গেছিল যে বিরাট কিছু একটা হবে, এবং কিছু কিছু সংখ্যক মানুষের মধ্যে এই একটা মানে যারা ইয়ং এজ আছে, এবার তারা বাচ্চা কাচ্চা ছেলেমেয়ে, তাদের অতটা সেরকম সেন্সিবিলিটি আসেনি বা সিনেমা সম্পর্কে কতটা গভীরতা হবে, এবার তাদের কাছেও বিষয়টা একদম অস্পষ্ট, এবং তার পরবর্তী যে সমস্ত মানুষজনেরা আছে তাদের কাছেও গল্পটা অস্পষ্ট। এবার এইটা নিয়ে কিন্তু অনেকে মতামত রেখেছেন, সেখানে গিয়ে দেখতে পারেন। আমার কাছেও কিন্তু গল্পটা সেরকমভাবে অস্পষ্টই ছিল, কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে এখানে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো, গানগুলো খুব ভালো, স্টোরিটার মধ্যে যে সিনেমাটোগ্রাফি এই জিনিসটা ভালো, এবং সবচেয়ে বড় প্রবলেমের বিষয় বা ধোঁয়াশা যেটা হচ্ছে সেই একটা বিষয়কে কেন্দ্র করে এই যে সন্ত্রাসবাদকে গ্লোরিফাই করছে কিনা। ওকে, এবং লাস্টে দেব কি মারা গেল কি মারা গেল না, ওই যে বোম ব্লাস্টটা হলো লাস্টের সিনটা যদি তোমরা মনে করো, ওই যে একটা ওয়াইড অ্যাঙ্গেল শটে দেখানো হচ্ছে ওখানে গিয়ে বোমটা ফেটে যাচ্ছে, ওটা কিন্তু পরিচালক দেখাননি যে তিনি কোনো ক্রাউডেড প্লেসে গিয়ে দেব কি ওই বোমাটা ফাটাচ্ছে, না দেব কোনো একা জায়গায় গিয়ে ওই বোমাটাকে ফাটাচ্ছে, না কারোর বাড়িতে গিয়ে ফাটাচ্ছে, এটা কিন্তু অস্পষ্ট রেখে দিয়েছে, এবং সেখানেই কিন্তু অসমাপ্ত গল্প হিসেবে রেখে দিয়েছে। বিয়োগান্তক ক্যারেক্টার বলে একটা বিষয় থাকে, এটাও একটা বিয়োগান্তক চরিত্র। আমি জাস্টিফাই করছি না, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, তোমরা যেরকম রেখেছো আমিও সেরকম কিন্তু মতামত রাখছি। শেষমেশ একটা কথাই বলবো, এই যে মানুষের ট্রেন্ডিংয়ে গা ভাসানোটা একটা স্বভাব হয়ে গেছে, যার ফলস্বরূপ কিন্তু আজকে এই জিনিসটা আপনাদেরকে বা তোমাদেরকে দেখতে হচ্ছে। আজকে যদি তোমরা অপেক্ষা করে যেতে যে এই মানুষগুলো রিভিউ দিচ্ছে ভালো খারাপ মিশ্র বা একদম তস্যজালি, তাহলে কিন্তু এই বিষয়টা তোমাদেরকে বলতে হতো না যে টাকাটা চলে গেছে, ফালতু খরচা হয়েছে। ওকে, মানুষ পড়াশোনা নিয়েও এতটা বদার্ড হয়নি কোনো দিন যে এই সাবজেক্ট আমার কমজোরি হয়েছে, এই পরীক্ষাটা বা এই সাবজেক্টের এই পোর্শনটা আমার খারাপ হয়েছে, আমি এটাকে কিভাবে ইমপ্রুভ করব, আমি এটা না বুঝতে পারছি না। কিন্তু একটা সিনেমার গল্প বুঝতে পারছি না বলে ফেসবুকে এবং অন্যান্য জায়গায় মানুষ যেভাবে একটার পর একটা লেখালেখি করছে, গল্প লিখছে, মানে সেটার কিছু বলার নেই। ওকে, আপনার যদি দেবের সিনেমা ভালো না লাগে বা যদি পছন্দ নাই হয়, আপনি দেখবেন না, সোজা কথা, হয়ে গেল। এর চেয়ে বেশি তার কিছু নেই। মানুষ যত্রতত্র এরকম প্রচুর জায়গায় টাকা পয়সা খরচা করে, দান ছত্র করে, গরিব মানুষকে দান করে, এটা ওটা কাজ করে, সোশ্যাল কাজ করে, ঠিক আছে। এবার যে সমস্ত মানুষজন, আমি কিন্তু কাউকে পার্সোনাল অ্যাটাকের সুরে কিন্তু কথাটা বলছি না, যারা বলছে পয়সাটা বেঁচে গেল, এবার তাদেরকে খোঁজ নিয়ে দেখা যাবে যে তারা কোনো দিন মানে 2 পয়সা দিয়েও মানুষের কিন্তু সাহায্য করেনি বা কোনো রকম কিছুই করেনি, কিন্তু বা তাদের সাথে অনেক কিছু ঘটনা ঘটে গেছে যে কোনো জায়গায় টাকা চোট হয়ে গেছে বা কোনো জায়গায় তারা কারো কাছ থেকে টাকা পায়নি, ঠিক আছে। এবং এরা এত বড় একটা এক্সপেকটেশন নিয়ে বসে থাকে যে সিনেমা থেকে বিরাট কী দেবে তোকে ভাই, বা কী দেবে তোমাকে বোন, একটা সিনেমা থেকে কী দেবে, ঠিক আছে। তুমি তো তোমার নিজের ইচ্ছা, নিজের স্বাধীনতা সমস্ত কিছু মাথায় রেখে তুমি ট্রেন্ডে গা ভাসিয়ে তুমি ধূমকেতু দেখতে গেছো। ওকে, তুমি তো কারো রিভিউর জন্য অপেক্ষা করোনি। তুমি কি রিভিউর জন্য অপেক্ষা করেছো? করোনি। তুমি দেখে এসেছো, ব্যাকল্যাশ খেয়েছে, তোমার পোষায়নি, তোমার ভালো লাগেনি, ব্যাস মিটে গেল, হয়ে গেল। আর বাকিজন যারা বুঝতে পেরেছে বা যারা গল্পের সাথে কানেক্ট করতে পেরেছে বা যাদের মনে হয়েছে এই সিনেমাটার মধ্যে যে ইমোশনাল মুহূর্তগুলো সেটা তাদের ভাল লেগেছে, ঠিক আছে, লেগেছে লেগেছে। আরে হাতের 5টা আঙ্গুল তো আর সমান হয় না। তাই জন্য এবার সেখান থেকে বের হয়ে গিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে এসে ধূমকেতু নিয়ে ট্রেন্ডে গা ভাসিয়ে ভিডিও করা, ভিউজ তো ভালোই হচ্ছে, সে ধূমকেতু নিয়ে যেই করছে না কেন, সেটা তো আমিও করছি, ঠিক আছে। সবাই যখন মতামত প্রকাশ করছে আমি আমার মতামত প্রকাশ করছি, অসুবিধাটা কোথায়? ওকে, এইবার শেষমেশ একটা কথা বলবো, অনেকে হয়তো বলবে তুই তো পিআর টিম থেকে টাকা পেয়েছিস, তোকে টাকা দিয়েছে সেই জন্য তুই কথাগুলো বলছিস। গিভ মি এ ব্রেক, একটু সেন্সেবল কথাবার্তা বলো। তুই তো দেবদার চামচা, কেউ টাকা দেয় না ভাই, কেউ টাকা দেয় না। আমার নিজের যা রোজগার, নিজের যা ইয়ে, আমি সেটাতেই খুশি, কেউ টাকা দেয় না। এই
চ্যানেল, ছোট চ্যানেল, কে টাকা দেবে? তাও আর পিআর টিম। ওকে, পিআর টিমের জন্য কোন কোন চ্যানেল আছে তোমরা সেগুলো ভালো করেই জানো। ঠিক আছে, তারা দিনে কয়টা করে ভিডিও বানায়, তারা দেবদার সাথে সাথে কোথায় কোথায় ট্রাভেল করে, তোমরা সেগুলো ভালো মতো জানো। আমাদের কি দেখেছো বা আমাকে কি দেখেছো? ওকে, তাই এই হলো মতামত। তা যাই হোক, চলো আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে আবার দেখা হবে। বাই।